কালই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করছেন। কি বলবেন? এখন এরা এখন কী বলবো, এরা ধ্বজভঙ্গ দল, এদের কোনো অস্তিত্ব নেই বাংলায়। বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, মুসলিম ধ্বংসকারী দল। স্বাভাবিক কারণে এরা আগামী দিনে, আমরা বিগত দিনে যেগুলো শুনি, আমাদের ফুলফুলের কোনো পীর সাহেবের ছেলেরা কখনো কোনো পুলিশের হাতে অ্যারেস্ট হয়নি, সেই যে কোনো কারণেও। কিন্তু আজকের আমাদের সেইগুলো দেখতে হচ্ছে, এটা আমাদের কাছে লজ্জা। আমি আশা করব যে আমাদের ফুলপুরা শরীফ পীর সাহেবরা যারা আছে, তারা নিশ্চিতভাবে ফুলপুরা শরীফ আমাদের জান, আমাদের প্রাণ। ফুলপুরা শরীফের সম্মান রাখতে আমরা সর্বসময়ই ব্যস্ত। আমি আশা করব যে নিজেরা তারা বসে নিজেদের কোথাও যদি কারো যদি কোথাও ঠিক ত্রুটি থাকে, নিজেরা সংশোধন করে নিয়ে আগামী দিনে বিশেষ করে আমাদের কমিউনিটি, এই সোসাইটি, এই সমাজটাকে আগামীতে যে সম্মানটুকু আছে, এই সম্মানটুকু যেন বজায় থাকে। ঠিক আছে, দেখুন, আইএসএফ এর পরতে কি পদক্ষেপ নেবে সেটা আইএসএফ এর যারা নেতৃত্ব তারা বলতে পারবে। আমি তো আইএসএফ এর কোনো নেতৃত্ব না, আমি সে বিষয়ে বলতে পারি। গ্রেপ্তারের পরে কি এখনো পর্যন্ত ভাইজানের সাথে ছোট ভাইজানের সাথে কথা হয়েছে আপনার? না, সে তো বীর পুরুষ, তার সঙ্গে কি কথা বলতে লাগবে? তাকে আমি সাবাসই জানিয়েছি, তুমি ঠিক কাজ করেছো, তুমি গর্ব কেন। যখন ইতিপূর্বে যখন ব্রিটিশরা বাংলাকে ভাগ করতে চেয়েছিল, দাদা হুজুর বা ব্রিটিশদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তুমিও সেই চতুর্থ প্রজন্ম আজকে বঙ্গর জন্য রাস্তায় নেমেছো, বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাস্তায় নেমেছো। তুমি অবশ্যই একটা মহান কাজ করেছো। কিন্তু কোভিড চলা, এটাই তো ব্যাপার, এটাই তো বিচার ব্যাপার। এবং তারা প্রশাসনকে জানিয়েছে যে আমরা কোভিড বিধি মেনে অল্প কজন মানুষ, সেটা 20 জনের বেশি হবে না, সেখানে 14-15 জন মানুষ গিয়েছিল এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে। এবং তারা বিক্ষোভ অনুষ্ঠানে যায়নি, তারা সবে প্রস্তুত নিচ্ছে, তার আগেই তুলে নেওয়া হয়েছে। এটা ব্যাপারটা বলছি তো, কোনো একটা জায়গায় আমরা ইতিপূর্ব থেকে দেখে আসছি যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে যেন মমতা, কি বলে, টিএমসি সরকার, মানে টিএমসি গভর্নমেন্টের একটা যেন কেন কষ্ট হয়। আমি ব্যক্তিগত কোনো ব্যক্তির একটা দল তো হয় না, তা সেই জায়গাতে তাদের কষ্ট হয়। কেন এনআরসির বিরুদ্ধে যখন আন্দোলন করতে না হয়েছিল, তখনও যেন টিএমসি গভর্নমেন্টের কষ্ট হচ্ছিল। আজকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন আন্দোলন, এটা বিজেপির এজেন্ডা, তাও যেন টিএমসি গভর্নমেন্টের কষ্ট হচ্ছে। তাহলে এখানে যে একটা প্রশ্ন জাগছে যে বঙ্গভঙ্গটা কি টিএমসিও চাইছে তাহলে? এবং কৃষকদের বিরুদ্ধে যে বিজেপির চক্রান্ত, সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্য গেছে, তাহলে কি কৃষকদের বিরুদ্ধেও টিএমসি গভর্নমেন্ট? এটা তো একটা প্রশ্নের বিষয়। তাহলে সেই জায়গাটা, এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। আমি মনে করি এই অ্যারেস্টটা, এটা একটা সরাসরি সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। এবং প্রশাসনকে চাপ দিয়ে তো করানো হচ্ছে, প্রশাসন তো দলদাসে পরিণত হয়ে যাচ্ছে, তাদের তো উপায় নেই, নাই তাদেরকে বিভিন্ন হ্যারাসমেন্ট করবে। আজকে তারাও নিরুপায়। তাহলে আজকে আমার দেশের আইন ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে, দেশের সাধারণ মানুষ তাদের জীবন যাপন করে খাবে যে, তাদের সব কিছুটা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। আবার যেন মনে হচ্ছে দেশবাসী এবং বাংলার মানুষ সেই আবার যেন পরাধীনের দিকে যাচ্ছে, আবার যেন সেই ব্রিটিশদের যেমন সাম্রাজ্য চলেছিল, আমার ভারত ও বাংলার ওপরে সেই সাম্রাজ্যবাদীরা আবার যেন একটা জুলুম অত্যাচার চাপাবার চেষ্টা চলছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী কয়েকবার যাওয়ার চেষ্টা করেছে, বিক্ষোভ দেখা যাচ্ছিল, আজকে আবার গ্রেপ্তার করে, এটা ষড়যন্ত্র বলে মনে করছে? অবশ্যই এরা তো চাইছে একটা কাউকে বিরোধী রাখবো না। সবচেয়ে বড় কথা, এদের যে এজেন্ডা, সেই এজেন্ডাটা হচ্ছে তো গণতন্ত্রকে ধ্বংস করা। এদের যে এজেন্ডা, যে রাজতন্ত্রকে একটা চালু করা, স্বৈরতন্ত্রকে একটা চালু করা, স্বৈররাজ মানে একটা জুলুম অত্যাচার এবং গরিবদেরকে মারার যে একটা ষড়যন্ত্র, সেই জায়গাতে একটা বিরোধী হয়ে যদি কেউ দাঁড়িয়ে যায়, তাহলে সে বারবার প্রতিবাদ করবে গণতান্ত্রিক প্রক্রিয়া। তাহলে সেই জায়গায় নির্মূল করে দিলে কেউ থাকবে না কথা বলা। সেটা তো চেষ্টা তারা করছে। তবে এই চেষ্টা যারা করছে, এরা অবশ্যই দেশের গণতন্ত্র এবং সংবিধান বিরোধী কাজ করছে। ভোটের সময় নওশাদ সিদ্দিকীর উপরে হামলা হয়েছিল, সেই সময় বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছিল। আজকের কি সেরকম কোনো পদক্ষেপ থাকছে? যেটা জানি, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এর নেতৃত্বরা ভয়েস মেসেজ এবং বিভিন্ন মেসেজে বাংলার মানুষকে, এটাই তো ভাবার বিষয় যে তারা মানুষকে কতটা ভালোবাসে। তারা বলেছে, দেখুন, আমাদের জন্য অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, সোশ্যাল মিডিয়ায় করুন, কেন কোনো ভিড় জমায়েত করবেন না। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে ভিড় জমায়েত করলে হয়তো আজকে এই যে সোশ্যাল ডিস্টেন্সটা ভঙ্গ হতে পারে, সেই জায়গাটা তাদের বার্তাটাকে বড় ভালো লাগলো। কিছুদিন পূর্বে দেখেছিলাম কিছু লোক টিএমসির গ্রেফতার হয়েছিল, তারা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সের কথা মানুষকে স্মরণ করায় না। তখন কিন্তু বিশাল গ্যাদারিং হয়েছিল, বিভিন্ন জায়গায় অবরোধ হয়েছিল, তাদের করোনা মহামারীর জন্য আরো বাংলার জন্য আরো ক্ষতিকারক ছিল। কিন্তু আজকে এইরকম একটা সময় তারা কিন্তু মানুষের উপকারের কথা ভাবছে, মানুষ যেন গণতন্ত্র এক জায়গায় ভিড় না করে ফেলে, সেটাও তারা কিন্তু বার্তা দিচ্ছে যে আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করুন, কিন্তু আপনারা কোনো জায়গায় ভিড় জমায়েত করবেন না। সেটা আইএসএফ এর পক্ষ থেকে দিয়েছে, যেটা আমিও সোশ্যাল মিডিয়ায় দেখলাম। আপনার পক্ষ থেকে কি কোনো বার্তা থাকে? আমি একটাই বার্তা দেবো বাংলার মানুষকে, যে বাংলার মানুষকে আবার বলবো, গণতন্ত্র যদি ধ্বংস হয়, প্রত্যেকটা ভারত
এবং দেশপ্রেমিক নাগরিক আপনাদের জন্য বিপদ। কেন? দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সংবিধান থাকবে, ততদিন সবার জন্য ভালো, দেশের জন্য ভালো। যেদিন দেশের গণতন্ত্র শেষ হয়ে যাবে, গণতন্ত্র শেষ মানে রাজতন্ত্র আসবে, রাজতন্ত্র যখন চলতে যাবে তখন একজন স্বৈরাচারী রাজা যদি বসে যায়, সে স্বৈরাচারী জুলুম করবে, যেটা সবার জন্য দুঃখজনক হবে। এবং পাশাপাশি দাদা হুজুরের ভক্ত মুরিদদেরকে বলবো, যেটা গর্ব আমাদের যে দাদা হুজুরের দেখানো রাস্তাতে তার চতুর্থ প্রজন্ম আজকে বাংলাকে যে ভাগ করতে চাইছে বিজেপি, তখন ব্রিটিশ চেয়েছিল, আজকে বিজেপি চাইছে। সেই দাদা হুজুর ব্রিটিশদের বিরুদ্ধে নেমেছিলেন, আজকে তারই চতুর্থ প্রজন্ম নওশাদ সিদ্দিকী নেমেছে। এটা আমিও গর্বিত, আশা করবো বাংলা দাদা হুজুরের মুরিদদেরও গর্বিত হওয়া দরকার এবং তার পাশে দাঁড়ানো দরকার।